Yes, good morning. Good morning. Thank you. Welcome. How are you? I'm fine, thank you. Very good. What's your name? Rio, boy, what's your name? What is your name? Faizul Islam. Fine. What's your name? That's great. How old are you? How old are you? I'm 5 years. No, how old are you? You raise? 6 years old. Very good. Okay. So, আজকে আমরা কি শিখবো বলছিলাম? ইংলিশের অ্যালফাবেট যে সং আছে আমরা শিখব। তাহলে আমাদের উচ্চারণটা কি হবে? ক্লিয়ার হবে। শুদ্ধভাবে আমরা ইংরেজি শিখতে পারবো। চলো এখন আমরা সেই অ্যালফাবেট সংটা করব। তারপর এই যে প্রত্যেকটা ইংরেজি আমরা ওয়ার্ডগুলো লিখে সঠিক উচ্চারণ করা শেখা। আমরা হুট করে তো আর নেটিভদের মতো পারবো না, কিন্তু চর্চা করতেও শুরু করতে হবে। বাচ্চাদের সাথে যদি আমরা একটু একটু অল্প অল্প ইংরেজি শুদ্ধর দিকে যদি আমরা করার চেষ্টা করি বা আমরা নিজেরাও, তাহলে আমি মনে করে থাকি প্রতিটা স্টুডেন্টই সঠিকভাবে ইংরেজি পড়ার শিখে যাবে। কারণ একটা কথা হচ্ছে, কাঁচায় না আনোয়ালে বাঁশ পাকলে করে টাস টাস। তার মানে হচ্ছে কচি বয়সে বাচ্চাদেরকে সঠিক গাইডলাইন যদি আমরা দিতে পারি, ইনশাল্লাহ তারা একদিন শুদ্ধভাবে ইংরেজি বলতে এবং শিখবে। ঠিক আছে? তো ইংরেজির ভয়ভীতি দূর হবে। তো আমরা কি অ্যালফাবেট সংটাই আমরা কি শিখব? অ্যালফাবেট সং, ইংলিশ অ্যালফাবেট সং। সো আমরা যদি সেই অ্যালফাবেট সংটা আমরা লিখতে চাই বা কিভাবে বলবো তার উচ্চারণগুলো আমরা লিখে নিতে পারি। যেমন এই এই জন্য কি হবে? আ। এই আ। আবার এই আ আ আ। কেমন? এই যে বি ব ব ব, বি ব ব ব, ব ব দিব। হ্যাঁ, বি ব ব ব। কি বলছিলাম? এই আ আ আ, বি ব ব ব। সি খ খ খ, সি খ খ খ। সিতে কি হবে? খ হবে। তো সি লিখলে আমরা কি লিখবো? এই সি এর জন্য খ। ধাক্কা দিয়ে একটু বলতে হবে না, উচ্চারণ শেখার জন্য। সি খ খ খ। তারপর ডি, ডি আছে না? ডি ড, ড ড। আবার ডিতে দ হয়। কেমন? তারপর আর কি আছে? ই, ই কি হবে? ই এ এ এ। কেমন? তো আমরা দেখিনি, কি জানি বলছিলাম? তাহলে আমরা কি করতে পারি? আমরা অ্যালফাবেট সংটা একটু দেখে নিই। কেমন? এই আ আ আ, বি ব ব ব, সি খ খ খ, ডি ড ড ড। তারপর ই আ আ আ। ঠিক আছে? আমরা একটু বিষয়টা ক্লিয়ার করে নিই। আচ্ছা, তারপর হচ্ছে ডি ডবল সি, ইতে কি হবে? এ। এতে কি হবে? কি এ, ই এ এ এ। মানে ই এর জন্য কি হবে? এ উচ্চারণ। তাহলে কি বলবো? এই আ আ আ, বি বা বা বা, সি খ খ খ, ডি ডা ডা ডা, ই এ এ এ। তারপর আমরা কি বলবো? এরপর কি আছে? এফ।
এফ এফ ফ এফ ফ। তারপর কি বলবো? এফ জি আছে না? জিতে কি হবে? জিতে গ, জিতে গ, জি গ গ গ। এরপর হবে আমি দেখাচ্ছি, এরপর হচ্ছে এইচ, এইচ হ, কেমন? এইচ হবে হ। তাহলে আমি বলতেছি একটু দেখো, জি গ গ গ, এইচ এইচ এর উচ্চারণ কি হবে? হ, এইচ হ হ হ। তারপর হচ্ছে আই ই ই ই, আই কি হবে? ই ই, আই ই ই ই। তারপর হচ্ছে আই এর পরে কি হবে? জেই, জেই জ যেই জ জ জ, খেই খ, এই যে কেতে কি হবে? খ, খেই খ ক খ। যেই জ জ জ, খেই খ ক খ। ওকে, বুঝতে পারছো তোমরা? ওকে, ভেরি গুড। তুমি কি আমাদেরকে অ্যালফাবেট সংটা শোনাতে পারবা যদি একটু পরে? কেমন? আমি চাচ্ছি আমাদের ও শোনাবে। সো তারপর হচ্ছে এল, এল ল ল ল, এল ল ল ল। আজকে আমাদের তৃতীয়তম ক্লাস। তারপর হচ্ছে এন, দেখো তো, এন না না না, এন আবার এমটা বলি, এমটা আগে বলি, এম 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 ম। তারপর হচ্ছে এন, দেখো এম ম ম ম, এন না না না। বুঝতে পারছো? তাহলে আমরা কি কি করলাম, কোনটা কোন জায়গাতে উচ্চারণ করতে হবে সেটাও অবশ্য জানা দরকার। তো প্রিয় ছোট্ট বন্ধুরা, তোমরা এভাবে যদি আমার সাথে প্র্যাকটিস করো, অন্তত কিছুটা হলো শিখতে পারবো বলে আমার ধারণা। কারণ আমরা তো বাঙালি, এটা আমাদের মাতৃভাষা না, তবু আমরা ছোট ছোট অল্প অল্প করে যদি আমরা এই বিষয়গুলি শিখি, অদূর ভবিষ্যতে আমরা খুব সহসা কি করতে পারবো, ইংরেজি সঠিক উচ্চারণ করতে আমরা শিখতে পারি। আচ্ছা, এরপরও অনেকগুলো ফনেটিক্সের বিভিন্ন রকম সাউন্ড আছে, হ্যাঁ, লং সাউন্ড, শর্ট সাউন্ড, আর এই যে শব্দগুলো, এগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করব আর কি। অত বড়সড় না হলে ছোটদের দিকে আমরা যেভাবে শেখাতে চেষ্টা করি সেটা, বড়দের জন্য হচ্ছে অন্য বিষয়। ছোটদের জন্য তাদেরকে, কোমলমতি শিশুদেরকে তারা বুঝে মতো সেভাবে আমাদেরকে করে সাজিয়ে দিতে হবে যাতে তারা বুঝতে পারে। আমার সাথে সাথে আপনারাও যদি চেষ্টা করেন, আপনার শিশুকে আশা রাখি দেখেন এইভাবে করে তারা আসলে এই শব্দগুলো পারে কিনা, রিডিং করতে পারতেছে কিনা, শব্দগুলো পড়তে পারতেছে কিনা, তাহলে বুঝে যাবেন এই জিনিসটা আপনার ছেলের জন্য পারফেক্ট। আচ্ছা, তাহলে আমরা কি করলাম? এন গেল, ও ও ও হলে কি লিখবো? ওটা কি লিখবো? অ, ও অ অ অ, ও অ অ অ। তারপরে এই পাঁচটাতে আমরা যদি দেখি হচ্ছে পি, পিতে, পিতেও কিন্তু ফ, একটু জোরে ধাক্কা দিয়ে লিখবো, পি ফ ফ ফ। তারপর হচ্ছে আমাদের
কিউ, কিউতে খ, কিউ তো খ, কিউ খ, খ খ। আর 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 হচ্ছে র, আর র র র বলতে পারি, ঠিক আছে। ওইটা আমরা বলবো এস, এস 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 স স এস স, কেমন এস স এরকম করে বলবো। তারপর হচ্ছে টি ঠ, এই টি টিটাকে আমরা বলবো হচ্ছে ঠ দিয়ে, একটু ধাক্কা দিয়ে আমরা এটাকে উচ্চারণ করব, ঠিক আছে। ইউ, ইউতেও কিন্তু আ হবে, ইউ আ আ আ, কেমন। ভি, ভি বা বা বা। ডব্লিউ, ওয়া ওয়া ওয়া, ডব্লিউ ওয়া 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 ওয়া। এরকমও লেখা যায়, আমরা লিখতে পারি উ আ, উ আ, আর উ আ। অন্তঃস্থ দিয়েও লেখা অনেক সময় আমরা লিখতে হয় আমাদের। বা সরিয়া। তারপর হচ্ছে কি এক্স, এক্স হচ্ছে কস, খস খস। ওয়াই, জেড, এই ওয়াই হচ্ছে ইয়া, এরকমও লিখতে পারো, বা ইয়া এরকমও লিখতে পারি আমরা, ইয়া ইয়া। জেড জ, জ। তাহলে কি বলবো, একটু এদিক থেকে আমি বলি। পি প প প, কিউ খ খ খ, আর র র র, এস স স, টি ঠ ঠ ঠ, ইউ আ আ আ, ভি বা বা বা, ডব্লিউ ওয়া ওয়া ওয়া, এক্স খস খস খস, ওয়াই ইয়া ইয়া ইয়া, জে জে। এটাকে ব্রিটিশ আমেরিকানরা জেই বলে, কিন্তু ব্রিটিশরা হচ্ছে জেড বলে। সো জেড, জ জ জ। আমরা একসাথে অ্যালফাবেট সংটা কি বলতে পারবো? অবশ্যই পারবো। এই আহ আহ আ, বি বা বা বা, সি খ খ খ, ডি ডা ডা ডা, ই ইয়া ইয়া ইয়া, ই এ এ এ, এফ ফ ফ ফ, জি গা গা গা, এইচ হা হা হা। এরকম করে বলবো। আই ই ই ই, জে জ জ জ, কে খ খ খ, এল ল ল ল, এম ম ম ম, এন ন ন ন। তারপর উ, ও অ অ অ, পি ফ ফ ফ, কিউ খ খ খ, আর র র র, এস স স স, কেমন। টি ঠ ঠ ঠ, ইউ আ আ আ, ভি বা বা বা, ডব্লিউ ওয়া ওয়া ওয়া, এক্স খস খস খস, ওয়াই ইয়া ইয়া ইয়া, জেড জ জ জ। তো এটা হচ্ছে আমাদের কি ছিল, অ্যালফাবেট সং। বুঝতে পারছো? বুঝতে পারছো তোমরা? ওকে। আমরা যেমন টি ঠ ঠ, টি এর উচ্চারণ যদিও ট হয়, আমরা ঠ এভাবে লিখতে পারি। এটাকে যদি বুঝে দিই, আমরা টিতে ট হয়, টিতে হচ্ছে ট হয়, কিন্তু আমরা যখন উচ্চারণ করব এইভাবে ঠেলা দিয়ে উচ্চারণ করব, এইটা
মানে জোরে ধাক্কা দিয়ে আমরা এই উচ্চারণটা করব। উপরেরটা বলা লেখার সময় আমরা লিখবো ছোট হাতের টি, কেমন? কিন্তু বলার সময় উপরে ধাক্কা দিয়ে কথা বলবো। এই যে শোনো, আমরা লেখার সময় টি এর জন্য ট লিখবো, যখন আমরা বলবো তখন উপরেরটা বলবো। যেমন টি ঠ ঠ টি টাইম, টাইম ইজ গন, টাইম ইজ ওভার, টাইম ইজ ওভার, টাইম ইজ ওভার। দেখি বলো তো তুমি, এই তুমি বলো তো, তুমি বলো তো, টাইম ইজ ওভার। Time is over. নো নো নো, টাইম Time. টাইম Time. টাইম Time. টাইম ইজ ওভার, Time is over. টাইম ইজ ওভার, Time is over. টাইম ইজ ওভার, Time is over. টাইম। Time. ওকে, আবার যেমন পি, পি ই পি, আমরা পি বলার সময়ও কি বলবো? এই পি না, পি। এমনি পি তে হয় যে প হয়, পি তে কি হয়? প, এই যে প হয়। কিন্তু আমরা যখন বলবো, বলার সময় আমরা বলবো কি? পি। এই দেখো, দেখো, পারফেক্ট, Perfect. পারফেক্ট পারসন, Perfect person. পারফেক্ট পারসন, Perfect person. পারফেক্ট পারসন। পিটা বড় ধাক্কা দিয়ে বলবো। উপরের এই এই বর্ণটা, এটা উপরেরটা দিয়ে বলবো বলার সময়। লিসেন, বলার সময় উপরেরটা, কিন্তু পি এর জন্য লেখার সময় নিচেরটা। বলার সময় উপরেরটা বলবো পি ধাক্কা দিয়ে, আর লেখার সময় নিচেরটা লিখবো পি এর জন্য। কেমন? আশা করি তোমরা এগুলো সংখ্যা বুঝতে পেরেছো। আমরা যখন একটা শব্দ গঠন করি, শব্দকে উচ্চারণ করব বা ওয়ার্ডকে উচ্চারণ করব, ঠিক এইগুলো যদি